সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আর আমি আজকে ভীষণ ভালো আছি বলতে পারছি না, কারণ তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। এখন যেটা হচ্ছে ভাইরাল ফিভার, সেটাই হয়েছে। জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, গলা ব্যথা, গলা খুসখুস, মাথা যন্ত্রণা, কামড়ানো, সমস্ত যেটা হয় আর কি প্রত্যেকের হচ্ছে সেটাই হয়েছে। তাই ভীষণ কষ্ট। 2-3টে ভিডিও এডিট করা আছে, সব রেডি করা আছে, কিন্তু আমি কোনো ব্লগ দিতে পারছি না, শুধু ভয়েস দেওয়ার জন্যে। তা আজকে আমি দেখলাম যে পুজোটা যখন করলাম, তাই পুজোটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তাও এটা আমি বেশিক্ষণ ভয়েস দিতে পারবো না, পুরোটাই গান মিউজিক দিয়েই দেব। আর এখনই প্রথমে একটুখানি কথা বলে নিচ্ছি। আমি এরপরে আবার ভিডিও দিতে পারবো কি না আমি তাও জানি না, 2 দিন ধরে। এখন যেটুকু পারছি আজকে সেটুকুই তোমরা দেখে নাও। খুব কষ্ট করে আজকে পুজোটা দিলাম, সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই কারণে আমি দেখলাম যে জল তো একটু ঢালবই, তা বললাম সেটাই একটু ভিডিও করে দাও, তাহলে ওইটুকুই আমি শেয়ার করি। ওই ভিডিওটাই আমি আজকে আপলোড করি। পরে আবার যখন শরীরটা একটু সুস্থ হবে, ভয়েসটা দিতে পারবো, তখন আবার ঠিকঠাক ভিডিও দেব। তো খুব কষ্ট করেই ভয়েস দিচ্ছি, তোমরা দেখে নাও, কষ্ট করেই একটু দেখে নাও, দেখতে থাকো। আমি কিছুই করিনি আজকে সেরকম, শুধু এই সোমবারের যে শিব পুজোটুকু সেটুকুই করেছি। শিবের মাথায় একটু জল ঢেলেছি, তাও ভালো করে যে খুব ভালো করে যে পুজো করা সেটা করতে পারিনি। ভেবেছিলাম একটু কোনো মন্দিরে যাব, কাছাকাছি যে মন্দির আছে শিব মন্দির, সেখানেই যাব, গিয়ে একটু জল ঢেলে আসবো মন্দিরে গিয়ে। এটা আমি ভেবেই রেখেছিলাম, কিন্তু আমি বললাম না, আমার ভাবনা আগে থেকে ভেবে রাখলে সেটা হয় না। সেই জন্যই হলো না আর কি যাওয়াটা। আগের সোমবারটাতেও আমি পারিনি যেতে, ভাবলাম যে যাব, তাও যেতে পারিনি। সেদিনও খুব কষ্ট করে ছিলাম, সেদিনও পুজো দিতে পারিনি। কিন্তু আজকে খুবই কষ্ট হচ্ছে, সেদিন তো তাও একটু ওষুধ খেয়ে কমেছিল, আজকে সেই কমারও কোনো লক্ষণ নেই। তাই দেখো পুজোটা শুরু করে দিয়েছি, দুধ গঙ্গা জল ঢেলে দিলাম, দিয়ে পুজোটা করছি। তোমরা দেখতে থাকো। আমি আগের 2টো ভিডিও রেডি করে রেখেছি, একটু ভয়েসটা ঠিক হোক, গলার শরীরটা একটু ঠিক হোক, তারপর ওই ভিডিও 2টো দেব। দেখতে থাকো। আর কথা বলতে পারছি না। ভাবলাম যে গোপাল বাবাজিকেও একটু স্নান করাবো, লোকনাথ বাবাকেও স্নান করাবো, অনেক কিছু ভেবেছিলাম। মন্দিরে যাব, সবাইকে স্নান করাবো, এ সমস্ত বিভিন্ন রকম ভাবনা চিন্তা করে রেখে দিয়েছিলাম আজকের দিনটার জন্যে। কিন্তু সব ভাবনাই জল পড়ে গেল আর কি, কোনো ভাবনাই কাজে লাগাতে পারলাম না। এই জন্য আমি আগে থেকে কিছু ভাবি না, যেটাই আগে থেকে ভাবি সেটাই আমার দেখেছি আমি হয় না। আর না ভাবলে আবার হয়ে যায়। না ভেবে হয়তো দিনের দিন বা আগের দিন ঠিক করলাম, হয়ে গেল। কিন্তু আমি যদি অনেক দিন আগে থেকে কোনো কাজ ভেবে রাখি যে করব, সেটা আমার আর হয়ে ওঠে না। তবুও কি করব, কিছু কিছু জিনিস তো আগে থেকে ভাবনা এসেই যায় মাথায়। দেখতে থাকো। আমি আর বেশি কথা বলতে পারছি না, তোমরা দেখে নাও আমি কিভাবে পুজো করেছি।
ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা জানিও।
গেল। এখন আমি ভোগগুলো নামাবো, তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করব। তোমরা দেখো গোপালকে কেমন লাগছে, আর জয় মহাদেবকেই বা কেমন লাগছে, গুরুদেব লোকনাথ বাবা সবাইকে কেমন লাগছে। খুব সাধারণভাবে একটু পুজো করলাম, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিছু আজকে শেয়ার করতে পারলাম না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো আসছি, তাহলে সামনের দিন আবার ভালো করে ব্লগ দেব। একটু সুস্থ হয়ে নিই তারপরে।